আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আমি মোহাম্মদ রিফাত বিন সাদিক। আমি এখন যে ভিডিওটা করতেছি এটা আমার নিজ গ্রাম, নিজ অঞ্চল থেকে করতেছি, বরিশাল বিভাগ, পিরোজপুর জেলা, ইন্দুরকানী উপজেলা। আমি এখন অবস্থান করছি ইন্দুরকানী ও টগরার মেলবন্ধন সেতু, বলেশ্বর নদীর উপরে নির্মিত শহীদ শেখ ফজলুল হক মনি সেতু উপরে আমি বর্তমান অবস্থান করছি। এই ব্রিজটির দৈর্ঘ্য হলো 350 ফিট এবং প্রস্থ 10 মিটার। সো এই ব্রিজটার উপরে বর্তমানে ভিডিও করার উদ্দেশ্য হলো এটাই যে এই ব্রিজটা 2013 19 ফেব্রুয়ারিতে উদ্ভাবন করা হয়, কিন্তু এই ব্রিজটা মূলত প্রায় 11 বছর যাবত এই ব্রিজটা হলো কোনো লাইট ছিল না, চলাচলের জন্য উপযোগী থাকতেও রাত্রবেলা আসলে সন্ধ্যার পরে মানুষ ওইভাবে চলাচল করতে পারতো না, টোটালি আধার ছিল। সো যে গাড়িতে লাইট থাকতো না বা মানুষ যারা এপার ওপার চলাচল করে, টগরার ইন্দুরকানী চলাচল করে, তাদের সমস্যা হইতো। তো দীর্ঘ 11 বছর পরে এই ব্রিজটা লাইট লাগানো হয়। এই জন্য মূলত আমাদের ইন্দুরকানী উপজেলাবাসী বা টগরার তারা আশেপাশের লোকজন আছে যারা চলাচল করে, তারা সবাই উপকৃত হয়ে লাইট লাগানো হয়েছে। লাইট লাগানোর কারণে আমাদের ইন্দুরকানী ও টগরার মানুষের যে চলাচলের যে সুবিধাটা হয়েছে, এই জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে, এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইন্দুরকানী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যিনি হয়েছে তাকে। কারণ এর আগেও এই গত 11 বছরে উপজেলা চেয়ারম্যান চেঞ্জ হয়েছে 2বার। তারপরে ইউনো স্যার আসছে, অনেক গেছে বা কোনো কারণবশত হয়তো করতে পারেনি বা হয়নি। তো নতুন উপজেলা চেয়ারম্যান ও ইউনো স্যারের দুইজনের প্রচেষ্টায় ব্রিজে লাইট টোটাল 11 বছর পরে ব্রিজে লাইটটা আসতো। মূলত এই জন্য আমরা ইন্দুরকানীবাসী সবাই তাদের প্রতি কৃতজ্ঞ। তো আপনারা যারা এই ভিডিওটা টোটালি দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে সাথে আল্লাহ হাফেজ।